ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছে। তবে ইসরায়েল ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, ইরানে যিনি নতুন সর্বোচ্চ নেতা হবেন তাকেই হত্যা করা হবে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় খামেনির স্ত্রী, মোস্তফা খামেনির স্ত্রী এবং তার এক বোনও মারা যান। তবে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকায় মোস্তফা খামেনি প্রাণে বেঁচে যান। মোস্তফা খামেনি কখনো কোনো নির্বাচনে অংশ নেননি কিংবা আনুষ্ঠানিকভাবে কোনো সরকারি দায়িত্ব পালন করেননি। তবুও দীর্ঘদিন ধরে তিনি সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহলে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। বিশেষ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সঙ্গেও তার গভীর সম্পর্ক রয়েছে। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি কখনোই প্রকাশ্যে উত্তরসূরি হওয়ার বিষয়টি নিয়ে কথা বলেননি। মোস্তফা সবসময় নিজেকে জনসম্মুখ থেকে আড়ালে রেখেছেন। তিনি কখনো রাজনৈতিক ভাষণ, জনসভা কিংবা জুমার খুতবায় অংশ নেননি। এমনকি অনেক ইরানি তার কণ্ঠস্বরও কখনো শোনেননি। তবে দেশের ধর্মভিত্তিক ক্ষমতার কাঠামোর ভেতরে তিনি দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মোস্তফা খামেনির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও রয়েছে। ইরানের সরকার বিরোধী গোষ্ঠীগুলো দাবি করে আসছে, বিক্ষোভ দমনে সহিংস অভিযানে মোস্তফা খামেনির ভূমিকা রয়েছে। তার উপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞাও রয়েছে। পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশে সম্পত্তি সহ তিনি একটি বড় অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলেছেন। যদিও এসব লেনদেনের নথিপত্রে সরাসরি তার নাম পাওয়া যায় না। অন্যদিকে ইসরায়েল স্পষ্ট করে জানিয়েছে, খামেনির উত্তরসূরি হিসেবে যিনি ক্ষমতায় আসুন না কেন তাকে নির্মূল করার চেষ্টা চালানো হবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এক বিবৃতিতে বলেছেন, ইরানি শাসক গোষ্ঠীর এমন কোনো নেতা যিনি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা চালিয়ে যাবেন এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে হুমকি দেবেন, তিনি ইসরায়েলের কাছে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবেন। তিনি আরও বলেন, সেই নেতার নাম কি বা তিনি কোথায় অবস্থান করছেন এসব কোনো বিষয় নয়। প্রয়োজন হলে তাকেও খুঁজে বের করে আঘাত করা হবে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে খামেনির পর ইরানে যেই ক্ষমতায় আসুক না কেন তাকে কঠিন নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হবে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।